বাংলাদেশের অর্থনীতির জন্য ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিক তথা গেল বছরের এপ্রিল-জুন সময়টা ছিল নেতিবাচক। কারণ ওই প্রান্তিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল মাত্র ২.৪৭%, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম। তবে পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে চলমান অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে। প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৪.৫%। ওই প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কৃষি, শিল্প ও সেবা খাতে জিডিপি অনেক বেড়েছে। এদিকে চলতি ও আগামী অর্থবছরের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছে বিশ্বব্যাংক, যেখানে গেল অক্টোবরের পূর্বাভাসের চেয়ে এবারে কিছুটা কমানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য অক্টোবরে ৪.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও এখন তা ৪.৬% নামিয়ে আনা হয়েছে। তবে পরের অর্থবছরের জন্য তা বাড়িয়ে ৬.১% করা হয়েছে। এদিকে মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয়, এই হার এখনও বাংলাদেশের লক্ষ্যমাত্রার অনেক ওপরে। ব্যবসায় মন্দা থাকায় কমে গেছে ঋণ চাহিদা। তবে উন্নয়ন সহযোগী সংস্থাটি বলছে, মার্কিন অতিরিক্ত শুল্কের কারণে ভারতের মুদ্রার অবমূল্যায়ন হলেও বাংলাদেশের টাকার মান এখনও স্থিতিশীল আছে। চলতি বছরের জন্য দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, ২০২৬ সালে বাংলাদেশ ও নেপালে নির্বাচন হয়ে গেলে অর্থনীতি আরও স্থিতিশীল হবে। এতে বাড়তে পারে বিনিয়োগ। দক্ষিণ এশিয়ার জন্য পূর্বাভাস কমালেও চলতি বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ২.৬% ধরেছে বিশ্বব্যাংক। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।